ঐক্য 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 চাই, ঐক্য হলে আমি নাই। ঐক্য 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 চাই, ঐক্য হলে আমি নাই। মানে আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান বাংলাদেশকে যদি একটি ইসলামিক রাষ্ট্র অথবা নিরাপদ রাষ্ট্র, আপনাদের জান মাল আবরু ইজ্জতের নিরাপত্তার জন্য যদি একটা রাষ্ট্র চান, তাহলে অবশ্যই আমাদের এই রাষ্ট্রটাকে কোরআনের রাষ্ট্র বানাতে হবে, কোরআনের শাসন দিয়ে চালু করতে হবে। তাহলে চোর তার চুরি করলে যে হাত কেটে ফেলে সবার সামনে, যখন এই বিচারটা হবে, তখন বাংলাদেশ থেকে 90% চুরি চলে যাবে। আরো কিছু চেষ্টা চোর থাকবে, ওরা হাত কাটার পরও চুরি করবে, এরকম কিছু থাকে। কারণ আল্লাহ তাআলা যেখানে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন কি, চোর এবং চুন্নি যেই চুরি করুক তার হাত কেটে দাও। তো এই বিধান যখন চালু থাকবে, তখন চুরি চলে যাবে। একজন জিনা করেছে, অপকর্ম করেছে, ধরা খেয়েছে, যদি বিবাহিত হয়, তাকে একদম নিজেকে এতটুকু মাটির নিচে গেড়ে তারপরে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলো। যদি সে অবিবাহিত হয়, তাকে 100 দৌড়া মারো। তো এই যে নিয়ম নীতিগুলো যখন থাকবে, তখন জিনা বিবেচার দূর হয়ে যাবে, দুর্নীতি দুঃশাসন চলে যাবে। তো এটার জন্য আমাদের সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের প্রত্যেক দলের মধ্যে ঐক্য থাকা। আজকে আমাদের দেশে যে পরিস্থিতি চলছে, একে অপরের দোষ ধরা নিয়ে আমরা ব্যস্ত আছি। যদি এই ধারাবাহিকতা থাকে, আপনি কোনোদিন ঐক্য করতে পারবেন না। এই পরিস্থিতি থাকলে বাংলাদেশে ঐক্য করা সম্ভব না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তবে হ্যাঁ, যদি আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করি, যদি সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই, এই জন্য প্রত্যেককেই কিছু ছাড় দিতে হবে, কিছু কোরবানি করতে হবে, তাহলে বাংলাদেশে ঐক্য করা সম্ভব। বাংলাদেশে যদি ঐক্য না করেন, যে অবিচার আপনি পেয়েছেন, যে দুর্নীতির মধ্যে ছিলেন, আপনার সম্পদ নিয়ে যে লুটতরাজ হয়েছে, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আপনারা ঐক্য না হন, তাহলে আগামীর বাংলাদেশে আপনাকে, আমাকে, আমাদের সকলকে আবারও বিপদে পড়তে হবে, কঠিন বিপদে পড়তে হবে। অতএব ঐক্যের বিকল্প আর কিচ্ছু নেই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ এই আয়াতের মধ্যে ঐক্যের কথা বলেছেন। তোমরা সকলে একটা রশির মতো, একটা রজ্জুর মতো পেঁচিয়ে ধরো, নিজেদেরকে আঁকড়ে ধরো, এক হয়ে যাও। ওয়া লা তাফাররাকু, নিজেদের মধ্যে পার্থক্য সৃষ্টি করো না, নিজেদের মধ্যে ডিভাইড তৈরি করে দিও না, তাহলে তোমরা ভালো থাকতে পারবে। আমি, আপনি, আপনার ফ্যামিলি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমরা সকলে যদি ভালো থাকতে চাই, ঐক্যের বিকল্প নাই, ইসলামী শাসনের বিকল্প নাই, কোরআনের শাসনের বিকল্প নাই। এই জন্য আসুন আমরা এই বাংলাদেশে নতুন কোনো ফ্যাসিস্টকে যেন আমরা জায়গা না দিই, এই চেষ্টা করতে হবে। এবং যারাই আসবে, তারা যেন প্রশ্নের সম্মুখীন করা যায়, এই চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।